হিন্দু ধর্মে মহারাজ সেজে যিনি নিজেই সিঁদুরের অপমান করছেন তিনি কখনোই পদ্মশ্রী পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারেন না। সম্প্রতি মুর্শিদাবাদের নবগ্রাম থানায় দায়ের করা এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ প্রদীপ্তানন্দজির বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন মুর্শিদাবাদের দুই তৃণমূল বিধায়ক। তাদের দাবি এহেন ব্যক্তি কখনোই পদ্মশ্রী পুরস্কারের যোগ্য হতে পারেন না। অবিলম্বে এই জাতীয় পুরস্কার প্রত্যাহার করে নেওয়া উচিত ভারত সরকারের। এই বিষয়ে একদিকে মন্তব্য করলেন ভরতপুর বিধানসভার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আর অন্যদিকে একই সুরে সুর মিলিয়েছেন নবগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। এদিন বহরমপুরের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেলা ৩টে নাগাদ এই বক্তব্য রাখেন দুই তৃণমূল বিধায়ক। দেখুন, আমার প্রতিক্রিয়া আমি সাথে সাথেই বলেছি। ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছে এবং কার্তিক মহারাজ হিন্দুত্ববাদী নেতা সেজে মাথায় পাগড়ি বেঁধে যে ধরনের অপকর্ম করেছেন সেটা আমাদের হিন্দুদের লজ্জা। যারা স্বামীজি বিবেকানন্দকে আমরা জানি, তিনি গোটা ভারতবর্ষকে আলোকিত করেছেন, পৃথিবীতে তার আমাদের ভারতের নামকে উজ্জ্বল করেছেন। আজকে অনেক সাধু সন্ন্যাসী আছেন যারা সত্যি আমাদের কাছে গর্বের। তারা সে মৌলবাদী নেতা হতে পারে, সে হিন্দুত্ববাদী নেতা হতে পারে, আছেন, বহু আছেন সাধু সন্তদি। এই যে আপনার জগন্নাথ, এই যে আমাদের যেটা হলো তার অনুষ্ঠানের দীঘাতে যারা পুরোহিত আছেন, তারা কত বড় মাপের মানুষ। কিন্তু এই ধরনের একজন নোংরা লোক, তিনি আজকে পাগড়ি বেঁধে তিনি নেতা সাজছেন, হিন্দুত্ববাদী প্রচার করছেন এবং তিনি রাজ্যের ক্ষেত্রে হিন্দু হিন্দু করে চিৎকার করছেন। আর এই যে তার কলঙ্কময় চরিত্র, যে মহিলা অভিযোগ করেছে, এই ঘটনা বাস্তব। কান পাতলে আরও অনেক ঘটনা আছে। চাণক্যের আশেপাশে শুনলে এরকম চাকরি দেবার নামে ওই আশ্রম, ভারত সেবাশ্রম আশ্রমে আমাদের একেবারে বাড়ির কাছে চাণক, কান পাতলে দেখা যাবে যে এরকম ঘটনা অনেকের সঙ্গে আছে যারা সাহস করে অভিযোগ করতে পারেনি। আজকে এই মহিলা দেরিতে হলেও তিনি অভিযোগ করেছেন এবং এই সাহসিনী মহিলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকে অভিযোগ জানিয়ে এরকম একজন ব্যক্তি, এরকম একজন মহারাজ সেজে যারা হিন্দুদের আজকে সিঁদুরের অপমান করছেন, আজকে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং এর শাস্তি হওয়া দরকার। এখানে হুমায়ুনও বলেছে শাস্তি হওয়া দরকার এবং তদন্ত করেই শাস্তি হওয়া দরকার। প্রশাসনিক ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করা দরকার এই ধরনের লোকের, যারা অপরাধী সেজে যারা আজকে আছে এবং সুযোগ নিচ্ছে, যারা আজকে সমাজে এই সমস্ত যারা গরিব মহিলা তাদের প্রতি এই ধরনের ব্যবহার করে যারা সুযোগ নিচ্ছে, এদের সমাজে স্থান নাই। এখন প্রশাসন তদন্ত করছে, আমরা প্রশাসনের উপরে আস্থাশীল এবং তদন্ত করলে দেখা যাবে কোথায় তার গর্ভপাত হয়েছে, কি ঘটনা ঘটেছে, কত তলায় কি হয়েছে, সমস্তটাই বেরিয়ে আসবে। ওই স্কুলটা আমার বিধানসভায়, আমার নখদর্পণে, চাণক আমার নখদর্পণে, আপনারা জানেন। ওটা নবগ্রামে আমি রাজনীতি করার জীবন হয়ে গেল, প্রায় 50 বছর ধরে রাজনীতি করছি। সুতরাং আজকে ওই মহারাজ সম্পর্কে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু এই সাহসিনী মহিলাকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি আজকে তার মুখোশ খুলে দিয়েছেন। ধর্মের কল বাতাসে নড়ে, দেরিতে হলেও নড়ে, সেটা নড়েছে। অবিলম্বে ভারত সরকারের ওই ব্যক্তিকে যে কিছুদিন আগে পদ্মশ্রীতে ভূষিত করেছেন, ওটাকে প্রত্যাহার করে নেওয়া। ভারতবর্ষের সরকার এই ধরনের একজন ব্যক্তিকে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড বা তার দীর্ঘদিনের যে চলার ফেরা, তার সম্বন্ধে ভালো করে জাজ না করে, তদন্ত না করে তাকে পদ্মশ্রীতে ঘোষিত করেছেন বা অলরেডি পদ্মশ্রীর মহামায়া রাষ্ট্রপতির সঙ্গে তিনি গ্রহণও করেছেন। ওটাকে ভারত সরকারকে বলবো যে পদ্মশ্রীর যে মান বা যে উচ্চতা, সেটা এই ধরনের ব্যক্তিকে দেওয়া পদ্মশ্রীর অপমানিত হয়েছে। কাজেই ওটাকে প্রত্যাহার করা অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি করি।